এটি একটি ঐতিহাসিক জমিদার বাড়ি, যা চাঁপাইনবাবগঞ্জের রহনপুর অঞ্চলে জমিদারি পরিচালনা করত। মহান্ত এস্টেট নামে পরিচিত এই বিশাল জমিদারত্বের মহান্ত মহারাজ ক্ষিতীশচন্দ্র আচার্য আমাকে আজকে আমার পরিবার সহকারে তার বাড়িতে নিমন্ত্রণ করেছেন। এই যে এগুলো সব মানে সব আমি আমার আমলেই হয়েছে, এত চাকচিকন ছিল না। এই যে ডিজাইনগুলো এগুলো কালারটা ওর উনার আমলে, ও 450 বছর আগে। মহান্ত মহারাজ জানান, এশিয়া মহাদেশের মধ্যে এটি হচ্ছে সবচেয়ে বৃহত্তর স্টেট। কথিত আছে রহনপুর শহর প্রাচীন পুন্ড্রবর্ধন রাজ্যের জনপদ ও প্রাক মুসলিম যুগের এখানে সমৃদ্ধ নগর গড়ে উঠেছিল। এই পরিবারের সাথে আমাদের পরিবারের একটা সুসম্পর্ক আমি ছোট থেকেই দেখে এসেছি। ক্ষিতীশ মহন্ত বাবু আমাকে ভীষণ স্নেহ করেন, আর তাই তো তার আমন্ত্রণে আমি আমার মা, বাবা, ভাই এবং দিদাকে সঙ্গে করে চলে এসেছি এই মহান্ত এস্টেটে। 1107 সালে প্রতিষ্ঠিত এই জমিদারত্বের দেয়ালে দেয়ালে ভাজে ভাজে লুকিয়ে রয়েছে প্রচুর ইতিহাস। ক্ষিতীশ মহন্ত বাবু ফিকে হয়ে যাওয়া এই দেয়ালের রঙগুলোকে আবারও নতুন করে নতুন রূপ দান করেছে। 1947 সালে দেশভাগের আগে এটি ভারতের বৃহত্তর মালদা জেলার অন্তর্ভুক্ত ছিল। হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় কার্যালয় মহন্ত এস্টেট। মহন্ত বাবুর আতিথেয়তায় আমরা সত্যি মুগ্ধ। তিনি তার এই ঐতিহাসিক বাড়ি ইতিহাসের বর্ণনা দিয়ে আমাদেরকে ঘুরে দেখাচ্ছেন। এই ঘরটা হচ্ছে তার অফিস ঘর, যে ঘরটার দেয়ালে গায়ে গায়ে রয়েছে তার অর্জিত সম্মাননা, বিভিন্ন মুহূর্তের ছবি। পুরো বাড়িটাই ভীষণ গোছানো এবং পরিপাটি। বাড়ির প্রত্যেকটা রুমে একটা করে টিভি এবং সেখানে বসে আড্ডা দেওয়ার মতো ব্যবস্থা রয়েছে। তবে এই বাড়ির ছাদটা আমাকে বেশি আকৃষ্ট করেছে। এত সুন্দর একটা ছাদ, এবং সেটা চুন সুরকির। এত বছরের পুরনো একটা ছাদ থেকে নিচের উঠানটা দারুণ দেখতে লাগছিল। মহন্তবাবু ভীষণ সংস্কৃতিমনা, তাই তার বাড়িতে রয়েছে বিভিন্ন বাদ্যযন্ত্র। তাই দুপুরে খাবারের পর আমরা একটু গান নিয়ে বসলাম। গান আড্ডার পরেই আমরা ছুটে গেলাম তার সব থেকে উঁচু ছাদটাতে, যেখান থেকে দেখা যায় পুনর্ভবা নদী কলকল করে বয়ে চলেছে। পাশে ছিল রামদাস বিল। তাই রামদাস বিলের সৌন্দর্য দেখতে দেখতে আমাদের আজকের ঘোরাফেরা শেষ হলো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, টাটা।